শহরের কথাই যদি আমরা বলি, এটা ক্রমাগত সবাই বলে ঢাকা প্রাণকেন্দ্র, বাংলাদেশের প্রাণকেন্দ্র, কিন্তু এই ঢাকা শহর কিন্তু ইদানিং তপ্ত হয়ে উঠছে। শুধুমাত্র অপরিকল্পিত নগরায়ন বলেন, গাছের অভাব বলেন, গাছ কেটে ফেলা বলেন, বা বিভিন্ন পরিবেশ দূষণ, শব্দ দূষণের কারণে এটা এখন তপ্ত নগরীতে পরিণত হয়েছে এবং মানে বাস করার অযোগ্য বলতে গেলে চলে। তো সেই হিসেবে কিন্তু আমরা যদি এখন থেকে যদি শুরু না করি, আমরা আমাদের স্লোগান দিয়েছি, একজন একটু একটু পেছনে ফেরেন, আমরা দেখাতে চাই। আমরা আমাদের স্লোগান দিয়েছি যে সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামীর নিঃশ্বাস। আজকে যদি আমরা একটা গাছ রোপণ করি, তাহলে সেটা আমাদের ভবিষ্যৎ, হয়তোবা আপনি ভোগ করে যেতে পারবো না এই গাছের যে সুরক্ষাটা, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে। আমরা একটা গবেষণায় দেখেছি যে খাবার ছাড়া একজন মানুষ 21 দিন পর্যন্ত বাঁচতে পারে, পানি ছাড়া 3 দিন বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া 3 মিনিটও বাঁচবে না। তো আর একজন পূর্ণবয়স্ক মানুষ 550 লিটার অক্সিজেন প্রত্যেক দিন গ্রহণ করে, যেটার বাজার মূল্য আমরা যদি আমেরিকান ডলারে হিসেব করি $800, এবং যদি আমাদের বাংলাদেশি টাকায় বলি তাহলে 97,000 টাকা। তো আপনি আইসিইউতে আপনি দেখেন, যদি আপনাদের এখানে অনেকে আমাদের কাছের মানুষদের আইসিইউতে ভর্তি হতে হয়, আইসিইউতে একটা বেডের আপনার থাকে, ভ্যালুয়েশন থাকে 10 থেকে শুরু করে, একদম সর্বনিম্ন পর্যায়ে 10 থেকে শুরু করে আমরা 2-3 লাখ টাকা পর্যন্তও দেখি। তো আপনি টাকা দিয়ে আইসিইউ কিনতে পারছেন, আইসিইউর কৃত্রিম অক্সিজেন কিনতে পারবেন, কিন্তু যে ন্যাচারাল একটা প্রশ্বাস আছে, ন্যাচারাল একটা সুরক্ষা আছে, যে সেটা আপনি কিনতে পারবেন না। সো আমরা যদি আজকে এখন থেকে যদি সজাগ না হই, ওই কবি নজরুলের মতো বলতে হয়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আমরা এখন এই বৃক্ষরোপণ কর্মসূচিকে মূলত একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আমি সবসময় বলি যে রাষ্ট্র একা দায়িত্ব নেবে তা না, আপনি সাংবাদিক, আপনার দায়িত্ব আছে, একজন টিচারের দায়িত্ব আছে, একজন শিক্ষকের দায়িত্ব আছে, একজন সরকারি অফিসারের দায়িত্ব আছে, একজন ভিখিরিরও দায়িত্ব আছে কিন্তু এই রাষ্ট্র গঠনের। তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক বছর পরে এই দেশকে গড়ে তুলবে একটা মানবিক, একটা স্বনির্ভর রাষ্ট্র গঠনের যে উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী সেই ভিশনকে বাস্তবায়ন করতে চাই। এবং আমি শুধু জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব আছে। আমরা সবাই মিলে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ নেই। আসেন, এটা আমি জনকে বলবো, এসিল্যান্ড আছে, আপনারা অবশ্যই। আর একটা বিষয়, পরিচ্ছন্ন নগরী। আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয় ভাইরাল হয়েছিল, যে উনি ঈদের পরের দিন, কুরবানির ঈদের পরের দিন বের হয়েছিলেন বর্জ্য ব্যবস্থাপনা দেখবার জন্য। পাশে দেখেছিলেন যে বর্জ্য পড়ে আছে, কুরবানির বর্জ্য। উনি কিন্তু তাৎক্ষণিকভাবে যারা দায়িত্বে ছিল তাদেরকে বরখাস্ত করবার নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করেছে সরকার। এইভাবে যদি আমরা সবাই মিলে চাই যে আপনার ঘরটাকে কি আপনি অপরিষ্কার রাখবেন? কখনোই রাখবেন না। আপনি যখন দেখেন বাইরে বের হন, আমি যখন বাইরে বের হই, তখন কিন্তু মোটামুটি সাজগোজ করেই বের হই, আমাকে যাতে সুন্দর লাগে। তো আমরা নিজেরাও চাই যে আমাদের বাড়িটা পরিচ্ছন্ন থাকুক, আমাদের উঠানটা পরিচ্ছন্ন থাকুক। তো আমরা যখন হাঁটি, তখন রাস্তাটা যদি অপরিচ্ছন্ন থাকে, আপনার আমার অসচেতনতার অভাবে, সেটা কিন্তু এই সমাজের একটা দায় রয়েছে। তো আমরা ক্লিন সিটি গড়তে চাই, যে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ একজন মানুষের মনকেও প্রফুল্ল রাখে। তো আমরা সবাই মিলে যাতে এই পরিবেশটাকে, এই দেশটাকে, এই ঢাকা শহরটাকে সুন্দর, সাবলীল, সুরক্ষিত রাখতে পারি, সেজন্য আমরা বৃক্ষরোপণ করব, আমরা নিজেদেরকে পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো। নদীর পাড়ের জায়গাগুলি আসলে চলমান, অনেকগুলি আপনাদের নজরে আসে, অনেকগুলি নজরে আসে না। যেহেতু এটা চলমান প্রক্রিয়া, সবসময়ের জন্য যে ক্যামেরা নিয়ে আমরা যাব তাও না।